এদিকে সিজিও কমপ্লেক্স থেকে খবর আসছে, সেখানে জিজ্ঞাসাবাদ করছেন যারা তদন্তকারীরা, তারা এবার পলিগ্রাফ টেস্ট করবেন। সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করবেন। এই পলিগ্রাফ টেস্ট কি, কেন পলিগ্রাফ টেস্ট জানবো। আমার সঙ্গে অনুপ রয়েছেন, প্রতিনিধি অনুপ। তো আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে একাধিকবার যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পরপর তলব করা হচ্ছে, কোনোদিন 10 ঘন্টা, কোনোদিন 13 ঘন্টা, একাধিক বয়ানে সমস্ত অসঙ্গতি মিলছে বা পাশাপাশি তদন্তে কিন্তু সেভাবে প্রত্যেকটি বয়ানে সহযোগিতা করছেন না এমনও তথ্য মিলেছিল। এবং দেখা গেছিল সিবিআই এর পক্ষ থেকে একেবারে রাস্তা থেকে তাকে পাকড়াও করে নিয়ে আসা হয়েছিল, সিবিআই দপ্তরে বসিয়ে রেখা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করে তারপরের দিন আবার তলব, তারপরে তলব করা হয়েছিল, আবার আজকে তলব করা হয়েছে। মূলত সিবিআই আধিকারিক তার থেকে জানতে চায় যে যেদিন ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে সেখানে সেই দেওয়াল ভাঙা হয়েছিল কেন, এই সমস্ত কারোর থেকে অনুমতি নেওয়া হয়েছিল কিনা, এরকম বিভিন্ন রকম প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত বয়ানে অসঙ্গতি এমনটাই সিবিআই এর পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। সেই কারণেই কিন্তু এই পলিগ্রাফ টেস্ট করা হতে পারে এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছে সিবিআই আধিকারিক। কিন্তু তার আগে কিন্তু একেবারে পলিগ্রাফ টেস্ট করতে গেলে কোনো কিন্তু কেন্দ্রীয় সংস্থা যখন করে, সেক্ষেত্রে দিল্লির উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে বৈঠক করতে হয়। নিয়ম অনুযায়ী তারা বৈঠক করে, বৈঠকে অনুমতি মিললেই তারপরে কিন্তু পলিগ্রাফ টেস্ট করা হতে পারে বলে এমনটাই সিবিআই এর পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত তার কোনো পলিগ্রাফ টেস্ট না হলেও যেহেতু বয়ানে এখনো অসঙ্গতি মিলছে, সেরকম একাধিক তথ্য অধরা সিবিআই এর কাছে, সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে এমনটাই খবর। যারা কিন্তু অনুমতি লাগবে এখনো, সেই অনুযায়ী দিল্লির যে উচ্চপদস্থ আধিকারিক, তারা কিন্তু দিল্লির আরো আধিকারিকদের সঙ্গে বৈঠক, সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত হবে বলে এমনটাই সিবিআই সূত্রে খবর। ধন্যবাদ অনুপ।